মাদারীপুরে নামলো শোকের ছায়া। চোখের জলে বিদায় দেয়া হলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে। এর আগে মরদেহ দেশে পৌঁছানোর খবরে কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা। রাকিব হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গ্রহণ করেন পরিবারের সদস্যরা। এ সময় স্বজনরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। বাংলাদেশের জন্য এই যে নতুন কিছু উদ্ভাবনী চিন্তা ভাবনা আছে, সেই উদ্ভাবনী চিন্তা ভাবনার উপরে গবেষণা চালাইয়া এবং নতুন কিছু করবে যা বাংলাদেশের জন্য উন্নতি হয়, সেই ব্যবস্থা করার জন্য লক্ষ্যমাত্র আছে। মেরে ফেলাইছে, আমরা এটার বিচার চাই, হত্যাকারীদের বিচার চাই। এরপর মরদেহ মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে নেওয়া হয়। দুপুর 1:30টার দিকে বাড়িতে পৌঁছলে বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকেই তার বাড়িতে ভিড় করছেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবারের সদস্যরা বলছেন, শুধু একজন মেয়েকে নয়, এলাকার এক সম্ভাবনাকেও হারিয়েছেন তারা। গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বৃষ্টির জানাজা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে ভর্তি হন বৃষ্টি। পরে ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করতে যান তিনি। গত 17 এপ্রিল বৃষ্টি ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরে তাদের হত্যার ঘটনা সামনে আসে। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবু ঘারবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাশ্বতী সরকার, নাগরিক।